আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসা আমিও ভালো আছি। তো সকাল সকাল হাজির হয়ে গেলাম আজকে। দেখাবো কি করি। দেখুন হাঁসের ডিমগুলা আমি উমে বসাবো। তো এই মুরগিটা আমার খুবই লক্ষ্মী। অনেকগুলা ডিম পাড়ে আর এটা দিয়ে উমে বসাইলে সবগুলা বাচ্চাই সাকসেসভাবে ওঠে। আর তা না হলে ডিম ভেঙে দেয়, একদম নষ্ট করে ফেলে। তো এই ডিমগুলাও একটু বড় বড়, এই জন্য ওর ভিতরে নিচ্ছে সবগুলাই। দেখুন কিভাবে ঢেকে নিচ্ছে যাতে তাপ হয়। আর এখন বসালাম আজকে। আমি আবার বাচ্চা উঠলে আপনাদের সাথে শেয়ার করব যে কয়টা বাচ্চা ওঠে আমার। এই হাঁসের ডিম বাচ্চা ওঠাতে প্রায় 35 দিন সময় লেগে যায়, অনেক সময় লাগে, কারণ এগুলা বাচ্চা ফুটতে অনেক দেরি হয়। বসে আছে কীভাবে দেখুন। তো আমি সকাল সকাল হাজির হয়ে গেলাম বিনা পয়সায় খাওয়ার জন্য। বিনা পয়সায় কেন আমি সেটা আপনাদের বলবো। তো এখানে দেখুন রোস্টের জন্য মুরগি আনা হয়েছে, লাউ আরও সবজি, শশা। দেখুন একটু ছোটো ছোটো হয়ে গেছে, তো কোনো ব্যাপার না। দেখুন মাছ ভাজি, আজকে কি খাবো আপনাদের সাথে শেয়ার করব। তো বাড়িতে মেহমান আসছে। দেখুন ইলিশ মাছ, বেলে মাছের চচ্চড়িটা তো আশা করি সবারই ভালো লাগে। এগুলো হাঁসের মাংস, এটা চীনা হাঁসের মাংস। তো রান্নার জন্য সবই প্রস্তুতি করে নেওয়া হলো। এগুলো কেটে বেছে ধুয়ে নেওয়া হয়েছে রান্নার জন্য। তো এগুলো ব্লেন্ডার করা হবে রোস্টের জন্য। কি রান্না করব আজকে দেখবেন। আমি আজকে আমার সেজে জলের ঘরে দাওয়াত খাবো বিনা পয়সায়। মিষ্টি লাগবে না, কিছুই লাগবে না, শুধু খাবো আর খাবো। দেখুন মাছ ভাজা হইতেছে, এগুলো টমেটো দিয়ে, আলু দিয়ে, ফুলকপি দিয়ে রান্না করা হবে। তো পেঁয়াজগুলা তেলে দেওয়া হয়েছে। তো এগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে, কারণ পেঁয়াজ যদি না মজে তাহলে কোনো খাবারই আমার কাছে ভালো লাগে না। এই ফুলকপি আলু একটু বড় বড় করে দেওয়া হয়েছে, এগুলো মাছ দিয়ে রান্না হবে। অনেকেই টমেটোটা খায় না, ভালো লাগে না, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। টমেটো দিয়ে মাছ কষালে বা ভুনা করলে খুবই মজা লাগে। তো 2 চুলায় রান্না হয়েছে, মেহমান আসবে একটু বেশি। ওই চুলা করলা ভাজি, এই চুলা মাছ। তো মশলা দিয়ে এগুলো ভালো করে মিক্স করে নিলাম। তারপরে হয়ে গেল, পানি দেওয়া হলো। তারপরে দেখুন মাছটা প্রায় হওয়া ভাব হয়ে গেছে একদম। তো তাও চুলার আঁচে রেখে দেওয়া হলো। তারপরে বেলে মাছ চচ্চড়ি করা হলো, একে একে সব পদই করা হলো। ওই চুলায় দেখুন মাছ ভাজা হচ্ছে, ইলিশ মাছ রান্না হয়ে গেছে প্রায়। তারপরে এগুলা হলো গরুর মাংস, এটার ভিতরে রাইস। তো চুলায় আছে দেখুন, একদম ভাপ আসছিল, এই জন্য আবার ঢেকে দিলাম। তো এটাও হওয়া ভাব হয়ে গেছে। তো একটু বারবার নেড়ে দিল, কারণ একটু নেড়ে চেড়ে দিলে চুলায় বসালে হয়ে যাবে। খুব ভাব আসছিল একদম। আমি তো ওপাশ থেকে ভিডিও শ্যুট করছি, কারণ একদম ভাবগুলোও লাগে মুখের ভিতর চলে আসে। 2 চুলায় রান্না হচ্ছে। তারপর শসা কাটার প্রস্তুতি চললো। শসা কাটা শেষ। সালাদ, পোলাও মাংসের সাথে যদি সালাদ না হয় তাহলে কি আর ভালো লাগে। সব পদই আছে, শসা, মরিচ, পেঁয়াজ, টমেটো, লেবু, সব কিছুই আছে এখানে। তো দেখুন রান্না হয়ে গেলো। এগুলো হাঁসের মাংস। হাঁসের মাংস খেতে কার ভালো লাগে না, আর কার ভালো লাগে অবশ্যই জানাবে। আর এগুলো হলো গরুর মাংস। দেখুন ভাব আসছিল একদম, গরম তো ওই জন্য। তো কি খাইলাম দেখেন। পোলাও, বেলে মাছের চচ্চড়ি, উস্তা ভাজি, তারপর মাছ, ইলিশ মাছ ভাজা, ডিম, হাঁসের মাংস, গরুর মাংস, রুই মাছ, এগুলো উস্তা ভাজি। তো আমি মাঝখানে কিছু একটা ধন্যবাদ দিয়েছিলাম সুন্দর দেখার জন্য, কিন্তু টলে পড়ে গেছিলো। তো এগুলা গরুর মাংস, এগুলা হাঁসের মাংস দেখুন। আর হাঁসের মাংস বেশি ঝোল রাখলে ভালো লাগে না, কষা কষা হলে একটু স্বাদ লাগে বেশি। আর এখানে মেহমানদের জন্য সাজানো হয়েছে আলাদা প্লেটে, সব কিছুই আছে এখানে। এগুলা ভাত, সব কিছুর আয়োজন আছে।
তো পোলাও মাংসের সাথে মাছ ভাতটাই খুব বেস্ট। তারপর আমরা খাওয়া দাওয়া করে নিলাম সবাই মিলেমিশে। তারপর রাতের বেলা আমরা আবার ঝালমুড়ি মাখানোর জন্য প্রস্তুতি চললো। তো পেঁয়াজ, টমেটো, পেঁয়াজ, তারপরে ধনেপাতা, লেবু, এগুলো সব কিছু মিক্স করে চানাচুর, পেঁয়াজু, সবজি সব মিক্স করে খাওয়ার প্রস্তুতি চলো। যে সবাই বসে আছে সন্ধ্যার সময়, তো কিছু একটা না খেলে তো ভালোই লাগে না সন্ধ্যার নাস্তাটা। আর বাড়িতে সবাই আছে, এই জন্য প্রস্তুতি চলতেছে। এগুলো ভালোভাবে মিক্স না করলে ভালো লাগে না, কারণ আনাম নাম থাকে। আর ঝালমুড়িটা অনেকেই খায় না, গ্যাসের সমস্যা হয়। তারপরে সব মিক্স করা হলো। তারপর একে একে সব ভেঙে চুরে মিশানো হবে পেঁয়াজও। আর একা একা খেতে কিছুই ভালো লাগে না, সবাই যদি মিলেমিশে খায় তাহলে একটা মজাই আলাদা। এগুলো সব মিক্স করা হচ্ছে ভেঙে ভেঙে। সব কিছু মিক্স করতে করতে হয়ে গেল। তারপরে দেখুন মুড়ি মাখানো হচ্ছে, এগুলো চানাচুর সব কিছু অ্যাড করা হচ্ছে। এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আর সবাই মিলেমিশে খাওয়ার একটা মজাই আলাদা। তো বেশি করে আরও চানাচুর দিল যাতে একটু ভালো লাগে বেশি, আর কি মুড়ির চাইতে বেশি হয়ে যাবে। এটা খাঁটি সরিষা তেল অ্যাড করা হলো, কারণ সরিষা তেল একটা ঘ্রাণই আলাদা। এটা 1 নাম্বার পিওর সরিষার তেল, এতে কোনো ভেজাল নাই। তো ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। আমরা সবাই পাশে বসেছিলাম আর ভিডিও করছিলাম, গল্প করছিলাম, তো খুব মজা হয়েছে। তারপর একে একে মাখানোর পরে মুড়ি দিয়ে দেওয়া হয়েছে। বললাম মুড়ি কম দেওয়ার জন্য, কারণ দেখা গেছে অনেকগুলো হলে খাওয়া হয় না, এমনিতেই আজকে অনেক খাওয়া হয়ে গেছে। তারপরে ভালো করে মিক্স করতেছে। আর রিজিক সব আল্লাহ তাআলার দান। সবাই খাওয়ার প্রস্তুতি, সবাই একে একে খেয়ে নিচ্ছে। তো আমাদের খাওয়া শেষ, দেখুন কত খাদক আমরা।